সকাল সকাল মাঠ থেকে ব্যায়াম করে এসে এখন জিরা জল বসিয়েছি আর তারপরে আমি করে নিলাম এইদিকে আইস ফেশিয়াল। এই আইস ফেশিয়ালটা করলে সারাদিন এত রিল্যাক্স লাগে। তারপর এইদিকে আমি আগের দিন যেহেতু এই আইস কিউবসগুলো বরফ হতে দিয়েছিলাম, তো সেটাই দেখলাম ভালোভাবে বরফ হয়েছে কিনা। তো বেশ ভালোভাবেই হয়েছিল। তো এখন এবিসি জুসটা খেয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ির নিচে না একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে, সেই গাছ থেকে মা এই ফুলগুলো এনেছে। ফুলগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। আর মা এদিকে আমার জন্য একটা ডিম সেদ্ধ করেছে, সেটাই এখন ছেলে দিচ্ছে। আর আজকেও আমি বানিয়েছি মাসালা ওটস। আজকের প্লেটিংটা না একদম আমার মনের মতো হয়েছে, মানে আমি যেমন খেতে পছন্দ করি। এরপরে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিই আর মা গেছে পুজো করতে। আজকে আমি আর মা একটু বেরোবোর জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। এরই মধ্যে আমি রেডিও হয়ে যাই আর তারপরে নিচে গিয়ে দেখি মা একদমই রেডি নয়। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়ি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, দাঁড়াও দেখাই। তারপর মা এদিকে পাঞ্জাবি দেখছিল, আমার খুব একটা ভালো লাগেনি। আর তারপর আমরা চলে গিয়েছিলাম শ্রী লেদার্সে। আমি ভাবলাম যে একটা জুতো নেব, কিন্তু যেটাই পছন্দ হচ্ছে হয় কালার ভালো লাগছে না, নইলে সাইজে হচ্ছে না, তাই আর নেওয়া হলো না। তারপরে চলে এসেছিলাম পাঞ্চালিতে, মানে যেখানে ভালো ভালো কাপড়ের পিস পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি সেখানেও আমি কিছু নিতে পারলাম না, কারণ এখন যেহেতু আনসিজন, তাই আর কিছু পাওয়া যাচ্ছে না ভালো। তারপর আমি চলে এলাম ডাব খেতে। ডাবটা ভীষণ রিফ্রেশিং ছিল। আজকে কাকু এত সরু একটা স্ট্র দিয়েছিল, আমি পর থেকে বলছি যে আমাকে একটা মোটা স্ট্র দাও, কারণ ওই পাতলা স্ট্রতে ডাবের জল আসছিলই না। তো যাই হোক, তারপরে বাড়ি চলে যাই আর বাড়ি গিয়ে সেই মিষ্টি কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিই। আর আজকের দুপুরের মেনুতে আছে ভাত, পাটের শাক ভাজা আর মিষ্টি কুমড়া ফুলের বড়া, আর সাথে ছিল মাছের ঝোল, সেটা আর ক্যাপচার করা হয়নি। এরপর আমি আর মা সন্ধেবেলার দিকে আবার বেরিয়েছিলাম। তো দিনটা এভাবেই কাটালাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।